আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে ঈদ স্পেশাল দারুণ স্বাদের ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই কোরবানি ঈদ। ঈদের 1-2 দিন আগে এই ডেজার্ট তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে এখানে একটি বাটিতে জাল করা হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি ও 1 চা চামচ কফি দিয়ে দুধের সাথে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দিব। এবার এখানে আমি 1 কাপ ম্যাঙ্গো পিউরি নিয়েছি। আর এই ম্যাঙ্গো পিউরি তৈরি করার ক্ষেত্রে আমগুলি যেন পাকা এবং মিষ্টি হয় সেই দিকটা খেয়াল করবেন। আমগুলি ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে আমি চেলে নিয়ে তারপর পিউরিটাকে চুলায় জাল করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। প্রসেসটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার এখানে একটি বোল আমি ফ্রিজে নর্মাল চেম্বারে 2-3 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি। এতে হয় কি খুব ইজিলি ফোমটা তৈরি হয়। এখন এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে বিটারের স্পিড লোড থেকে একটু বেশিতে রেখে 2 মিনিটের মতো বিট করার পরে দেখবেন খুব সুন্দর ফোম হয়ে গিয়েছে। এখন এখানে মিষ্টির জন্য আমি 2 টেবিল চামচ কর্নেলস মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কারণ হুইপ ক্রিম এমনিতেই কিন্তু মিষ্টি হয়। কর্নেলস মিল্ক দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো বিট করলেই ক্রিমটা একদম রেডি। এবার দুধ কফির মিশ্রণের মধ্যে লেডি ফিঙ্গার বিস্কিট খুব ভালো মতো ডুবিয়ে আপনি যে পাত্রে ডেজার্টটা তৈরি করবেন এখান থেকে বিস্কিটটা ডুবিয়ে সাথে সাথে সে পাত্রে একটা লেয়ার তৈরি করে নেবেন। নিয়ে তারপরে এর উপরে ক্রিমটা দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দিয়ে তার উপরে আবার ম্যাঙ্গো পিউরির মিশ্রণটা দিয়ে স্প্রেড করে দিবেন। দিয়ে দ্বিতীয়বারের মতো আবারও লেডি ফিঙ্গার বিস্কুটের একটা লেয়ার দিয়ে দেবেন। আমি আজকে এখানে লেডি ফিঙ্গার বিস্কুট ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বিস্কুট ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও ক্রিম এবং ম্যাঙ্গো পিউরি দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দিতে হবে। আর এখানে ম্যাঙ্গো পিউরি এবং ক্রিম আপনাদের পছন্দ মতো আর একটু বাড়িয়ে দিতে পারেন। সব শেষে উপরে ক্রিম দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দিতে হবে। আর এই লেয়ারটা একটু মোটা করে দিলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। সব শেষে উপরে একটু ম্যাঙ্গো পিউরি দিয়ে একটি সাসলিকের কাঠি দিয়ে আমি ঝিকঝাক ডিজাইন করে দিচ্ছি। আর এটা অপশনাল, আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডিজাইনটা করে এখন এই ডেজার্টের বাটি ফ্রিজের নর্মাল চেম্বারে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিব। এতে ডেজার্ট খুব ভালো মতো সেট হবে, আবার কেটে পরিবেশন করতেও অনেক সুবিধা হবে। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে ডেজার্টের বাটিটা আমি বের করে নিয়েছি। এর মধ্যে ডেজার্ট খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনারা চাইলে না কেটে সাইড থেকে কেটে কেটেও পরিবেশন করতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ডেজার্ট। এই ডেজার্টটি খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।